গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাবে বৃষ্টি আরও কয়েকদিন চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত বাংলায় বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হবে। এখন গরম কমলেও ফের বাড়বে। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় মন্থা ঘন্টায় 15 কিলোমিটার বেগে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। বুধবার সকালে তা শক্তি কিছুটা হারায় এবং গভীর নিম্নচাপে পরিণত হয়। স্থলভাগের উপর দিয়ে আরও উত্তরে এগিয়ে দক্ষিণ ছত্তিশগড়ের কাছাকাছি পৌঁছবে এই নিম্নচাপ। তারপর আরও শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তাহলে এই জেলাগুলো বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত জেলার যারা রয়েছেন বাসিন্দা তারা একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এ বিষয়ে কি আপডেট দিচ্ছেন শোনাবো আপনাদের। যা পূর্বাভাস তাতে উত্তর উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং আগামী 6 ঘন্টা বা আজকে সন্ধ্যা বা রাত্রের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে, দুর্বল হবে আরো। আর এটা দক্ষিণ ছত্তিশগড়ের দিকে সরে যাবে। এর প্রভাবে যেটা আমরা আগে থেকেই বলা হয়েছে তাতে এর যে অবশিষ্টাংশ থাকবে তার প্রভাবে বায়ুর বিভিন্ন স্তরে যে গতি প্রকৃতির পরিবর্তন ঘটবে, তাতে আমাদের উত্তরবঙ্গ এবং আমাদের দক্ষিণবঙ্গেও জলীয় বাষ্প ঢুকবে এবং তাতে করে বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আছে। তাতে প্রায় সব জায়গাতেই, দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতগুলি জেলাতে। এই জেলাগুলি মূলত বেশি সম্ভাবনা হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া। আর বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই থাকবে। আগামীকাল 30 তারিখেও প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেখানে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে এক দু জায়গায় বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে। 31 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে, মূলত আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণাংশের জেলাগুলোতে, কিন্তু উত্তরাংশের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে। সে সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 1 তারিখে বৃষ্টিপাত আরও কমে যাবে, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে পূর্বাংশের জেলাগুলো যেমন নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ চব্বিশ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2 তারিখে বৃষ্টিপাত একেবারেই কমে যাবে। মূলত আমাদের শুষ্ক আবহাওয়া থাকবে বেশিরভাগ স্থানেই। এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হয়ে যেতে পারে, যেটা ক্লাউডিনেস থাকবে তার জন্য। এবারে উত্তরবঙ্গের দিকে আসি। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। শোনাবো আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাসের বক্তব্য। বৃষ্টিপাত পরিমাণ বাড়বে, 31 তারিখে আরো বাড়বে। 30 তারিখে যেটা হবে সেটা আপনার সব জায়গায় এটাই প্রায় বৃষ্টিপাত হবে। সেখানে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এইসব জেলাগুলির মধ্যে এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 31 তারিখে আমাদের উত্তরের 5টা জেলাতে বৃষ্টিপাত বাড়বে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে।
সেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে, আমরা কমলা সতর্কতা দিয়েছি। আর উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 1 তারিখে বৃষ্টিপাত কমবে কিছুটা, তবে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে একটু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, সেখানে কেবলমাত্র 1-2 জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 3-4 তারিখে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী আজ 29, 30, 31 এবং 1 তারিখেও আমাদের প্রতিদিনই সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকছে। তার মধ্যে 29, 30 আজ আর কাল বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 1 তারিখে 1-2 পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই মেঘলা আকাশের জন্য আমাদের সর্বোচ্চ তাপমাত্রা আজকে থেকে কম থাকার সম্ভাবনা স্বাভাবিকের থেকে, যেখানে তাপমাত্রা আমাদের 29 থেকে 31 এই রেঞ্জে বেশিরভাগ জায়গা থেকে থাকার সম্ভাবনা, কোথাও কোথাও 27-28 হয়ে যেতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রের উপর ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, ফলে সমুদ্র উত্তাল থাকবে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকদিন 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে, তবে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে সে সম্পর্কে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে জাঁকিয়ে শীত ঠিক কবে থেকে পড়বে আমরা সেই বিষয় নিয়েই কিন্তু এখন উদ্গ্রীব হয়ে রয়েছি। গ্রীষ্ম চলে গিয়েছে, বর্ষা বলা যায় যে সরকারিভাবে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও, খাতায় কলমে সেই সিচুয়েশন তৈরি হলেও বাস্তবিক বা আক্ষরিক অর্থে কিন্তু সেটা হচ্ছে না। বারবার নিম্নচাপের জেরে যে বৃষ্টিপাত হচ্ছে তাতে করে কিন্তু আমাদের মনে হচ্ছে যে বর্ষা এখনো যায়নি। এবারে এই শীত কবে আসবে সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তবে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আমাদের বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও ঝড় বৃষ্টি কিন্তু লেগেই রয়েছে এবং এটা রবিবার পর্যন্ত চলবে। আজকে এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সেই পরিস্থিতি চলবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবং যে জায়গাগুলোর কথা আমি আগেই আপনাদের বলেছি, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোয় বৃষ্টিপাত হবে এবং এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আপনারা গত 24 ঘন্টায় দেখেছেন কলকাতায় 1 পশলা মুষলধার বৃষ্টি হয়ে গিয়েছে। তো এরকম বৃষ্টিপাত আপনারা দেখতে পারবেন। এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।